নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি টেস্টি ফুড কিচেনে নিয়ে চলে এসেছি একটা রেসিপি। কি রেসিপি বন্ধুরা? আজকে একটু বিরিয়ানি করেছিলাম, কিভাবে করলাম তোমাদের তাই শেয়ার করছি। দেখো, প্রথমে মাংসগুলোকে পেঁয়াজ, রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে ভালো করে মাখিয়ে রেখেছি। আর বিরিয়ানির যে মশলাটা, স্পেশাল মশলা, এটা আমি বাড়িতেই তৈরি করি। সব রকম একদম মশলাগুলোকে আমি কিনে নিয়ে আসি গোটা গোটা, আর বাড়িতে এসে কিন্তু এগুলোকে গুঁড়ো করি। তার মধ্যে থাকে জয়িত্রী, জয়ফল, শাহমরিচ, শাহজিরে, স্টার ফুল থাকে, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে থাকে তোমার জয়িত্রী, জয়ফল, সব একসাথে আমি পেস্ট করে রাখি। সেটাও কিন্তু আমি মশলার সাথে মাখিয়ে নিলাম। এবার আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো একটু হালকা মোটা, খুব বেশি পাতলা না, এরকমভাবেই করি, তাহলে বেরেস্তাটা খুব ভালো হয়। আর বেরেস্তাটা ছাকা তেলেই করি। এই বেরেস্তাটা করে কিন্তু বেশ কিছুদিন স্টোর করেও রাখা যায়। এরকম করে পাতলা, মানে একটা বড় থালার মধ্যে পাতলা পাতলা করে ছড়িয়ে দিই। তাতে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর বেরেস্তাটা ঝুরঝুরি হয়েছে। এই বেরেস্তাটা কিন্তু একসাথে অনেক দিন স্টোর করেও রাখতে পারি আমরা। অন্য কোনো তরকারিতে বেরেস্তা দিতে হলে এই বেরেস্তাটাই কিন্তু কাজে লেগে যায়। এবার প্রেশার কুকারে একটু আলুগুলো ভাপ দিয়ে রেখেছিলাম। তারপরে এই আলুগুলোকেও কিন্তু ওই বেরেস্তার তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর ভাজার সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে কালারটা ভালো হয়। তোমরা এই আলুটা সেদ্ধর সময় কিন্তু একটুখানি যে কালারের মশলা, মানে কালার পাওয়া যায়, সেটাতে দিয়ে তোমরা কিন্তু করে নিতে পারো। বাট আমি কিন্তু এই সময় একটুখানি হলুদই দিয়ে দিই, তবে কিন্তু বেশি কালার খেতে হয় না আমাদের, তার জন্য। এভাবে আমি সমস্ত আলুগুলো পরপর ভেজে নিলাম। আলুটা যেহেতু সেদ্ধ, সেই জন্য কিন্তু খুব টাইম লাগে না, অল্প টাইমের মধ্যে বেশ ভাজাটা কিন্তু ভালোই হয়ে যায়। এবার যে অবশিষ্ট বাকি তেলটা থাকে, তার মধ্যে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিই। আর মাংসটা বেশ ভালো করেই কিন্তু কষানো হয়ে যায়। আর অনেকক্ষণ ধরে মাখানো বলে এর মধ্যে একটা জল ভাব তো এসেই যায়। আমি একদম এর সাথে নুনটাও দিয়ে দিই। আমি বিরিয়ানি করলে একদমই মাংসের মধ্যে হলুদ ব্যবহার করি না, আর কাঁচা লঙ্কা দিই, শুকনো লঙ্কাও দিই না, তাহলে কালারটা কিন্তু বেশ কালো কালো থাকে, মানে ওই হলুদ ভাবটা হয় না, তার জন্য। আর দেখো, সমস্ত মাংসগুলো আমি কিন্তু কড়াইতে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ বেশ একটা জল বেরিয়েছে। এই জলটার মধ্যে কিন্তু মাংসটা খুব ভালো সফট হয়ে যাবে। আর মাংসটার মধ্যে আগেই কিন্তু আমি একটু দই মাখিয়ে নিয়েছিলাম, তার জন্য কিন্তু সফটনেসটা খুব ভালো হয় দই মাখিয়ে রাখলে। মশলাটা যখনই তোমরা মাখাবে, তখনই কিন্তু অতি অবশ্যই দই মাখিয়ে নেবে। আর দেখো, আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। একটু টাইম নিয়ে চাপা দিয়ে আর একটু আস্তে আস্তে হালকা স্টিমে কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি। এদিকে দেখো, হাঁড়িতে জল দিয়েছি, জলের মধ্যে আমি নুন দিই খালি, আর কিচ্ছু দিই না। একদম নুন দিয়ে ঘরোয়া যেভাবে বিরিয়ানি করে সেভাবে করি, নুন দিয়ে চালটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, দুধের মধ্যে কেশর গুলে নিয়েছি। আর এদিকে সমস্ত বাটিতে বাটিতে কিন্তু আমি মশলা রেখে দিয়েছি। আর পেঁয়াজের, মানে বেরেস্তা যেটা করেছিলাম, সেটা, আলু সব পরপর গুছিয়ে নিয়েছি, তাহলে কিন্তু কোনোটাই ভুলবো না। দেখো, ওখানে কালার নিয়েছি, এখানে ঘি নিয়েছি, এটা খোয়া ক্ষীর নিয়েছি, এটা যে মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিই, সেই মশলাটা রেখেছি, এখানে নুন রেখেছি, সব পরপর কিন্তু সাজিয়ে রেখেছি। এবার ভাতটা হলেই কিন্তু আমি এই হাঁড়িটার মধ্যে বিরিয়ানিটার দম দেবো। এবার দম দেওয়ার জন্য আমি হাঁড়ির মধ্যে প্রথমেই কিছুটা তেজপাতা তলাটায় দিয়ে নিয়েছি। তেজপাতার এই ফ্লেভারটা কিন্তু বন্ধুরা জাস্ট দারুণ লাগে। এই তেজপাতাটা যত কালো হবে, তত বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে মানে ভাত দিয়ে দিলাম। আমি দেখতেই পাচ্ছ একদম ধোয়া উঠছে ভাতটা করে, সদ্য সদ্য, মানে আমি কোনো সময় কিছু করে রাখি না, পরপর একসাথে করতে থাকি, তাহলে কিন্তু খুব সহজে হয়ে যায়। আর গরমটাও থাকে, তার জন্য দমটাও খুব বেশি দিতে হয় না। এবার আমি উপর থেকে নুন দিয়ে দিলাম। নুনের পরে আমি এর মধ্যে কালারটা দিয়ে দেবো। এই যে দুধের মধ্যে যে কেশর গুলে রেখেছিলাম, মিঠা আতরটা এবার লাস্টে দিলাম, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো থাকবে। আর খুব বেশি কালার দিই না, একটু হালকাই কালার দিই, যাতে একটু সাদা আর একটু হালকা হলুদ ভাব থাকে। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, তারপরে খোয়া ক্ষীর দিয়ে দেবো। পরপর এইভাবে একের পর স্তর করতে থাকবো,
তাহলে কিন্তু বিরিয়ানিটা বেস্ট, কিন্তু দারুণ দারুণ হয় বন্ধুরা। মানে এই বিরিয়ানিটা এত সুন্দর হয় তোমাদের কি বলবো। এরপরে দেখো পরপর আলু দিয়ে দিলাম, এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই বিরিয়ানিটা অ্যাকচুয়ালি আমার পিসি শাশুড়ির থেকে শিখেছি। পিসি শাশুড়ি ফার্স্ট যেদিন বিরিয়ানি করি সেদিনকে পিসি শাশুড়িকে ফোন করলাম যে পিসি আজকে একটু বিরিয়ানি করবো, কী করে করবো তুমি বলো। তো পিসি শাশুড়ির ছেলে কালু, ও হলো খুব বড় একজন শেফ। ও নিউজিল্যান্ডেই থাকে, এখন এখানে শিফট করেছে, আবার নিউজিল্যান্ডে চলে যায়, আসে যায়। তো ওখানে নিউজিল্যান্ডের ও সিটিজেন হয়ে গেছে। তো তাও এখানে আসে, ওর বাচ্চা খুব ছোট। তো যখন ওর ওয়াইফ পূজা প্রেগনেন্ট ছিল তখন ও চলে এসেছিলো, একা একা ওখানে পারবে না বলে। তো কালু এখন যায় আসে এরকম। তো ওর কাছ দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা শেখা, পিসি ওর কাছ দিয়ে শিখেছিল এইভাবে বিরিয়ানিটা করলে খুব ভালো টেস্ট হয়। আর পিসি আমাকে বলে দিয়েছিল যে তুমি এইভাবে করো, বিরিয়ানিটা দেখবে সত্যি খুব টেস্ট হয়। আর বন্ধুরা কি বলবো, কেওড়া জল গোলাপ জল আমি কিচ্ছু দিই না, জাস্ট খোয়া ক্ষীরটা শুধু এক্সট্রা দিই। এত এত সুন্দর হয় এই বিরিয়ানিটা, তোমরা ধারণা করতে পারবে না, জাস্ট দারুণ। নিউজিল্যান্ডের বড় একজন শেফ কিন্তু আমার দেওর, আমার মানে বলতে খুব গর্ববোধ করি যে আমাদেরই ফ্যামিলির একজন ওখানে সিটিজেন, আর ওখানে এত বড় শেফ। ওর ভীষণ ওর ওখানে নিজস্ব বারকম রেস্টুরেন্ট আছে, দারুণ বন্ধুরা। তো ওর থেকে অনেক রান্নাই এরকম আমরা পাই, ওকে বললেও বলে দেয় যে বৌদি হ্যাঁ এইভাবে করো। তো আজকের বিরিয়ানিটা এতটাই বেশি হয়ে গেছিলো যে আমি ওই হাঁড়ির ঢাকনা দিয়ে চাপা দিতে পারছিলাম না বন্ধুরা। এইভাবে বড় একটা ডেচকি দিয়ে চাপা দিয়ে চারদিক দিয়ে আমি কিন্তু এভাবে কাপড় দিয়ে দিয়েছি, আটা কিন্তু নষ্ট। এবার বন্ধু কাপড় দিয়ে দিলাম, আর দেখো আমার বিরিয়ানি একদম রেডি। 10 মিনিট মতো দম দিয়েছিলাম, আর দম দেওয়ার পরে বিরিয়ানি কিন্তু এরকম সুন্দর হয়েছে, জাস্ট কিন্তু খেতে দারুণ বন্ধুরা। আমার রেসিপিটা একবার তোমরা ট্রাই করো, আর কমেন্টে আমাকে জানিও কীরকম হয়েছে আমার বিরিয়ানি। তো বন্ধুরা চলো দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।